আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই রক আহসান ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। তো আপনারা অনেকেই জানেন কি শফিককে পুলিশ অ্যারেস্ট করেছে। হ্যাঁ বন্ধুরা, শফিককে পুলিশ সত্যি অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করবার পরে তার বন্ধু ইমরান কি বলছে আপনারা শুনুন। তো বন্ধুরা, তোমরা অনেকে জানো যে শফিক আমার বেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু। তার সাথে আমার প্রায় 4 বছর ধরে সম্পর্ক, একটা ভালো সম্পর্ক। আর আমি এটাও জানতে পেরেছিলাম যে শফিক একটা মেয়েকে বিয়ে করেছিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকে জানতে চাইছিলে যে এই মেয়েটা কে, এই মেয়েটা কে। তো হ্যাঁ বন্ধুরা, এই মেয়েটা হলো শফিকের বউ। আসলে শফিক বিয়ে করেছিল এই মেয়েটাকে। সেই মেয়েটা বাড়ি হচ্ছে রেজিনগরেরই আশপাশে দাঁতপুর বলে একটা জায়গাতে। মেয়েটার বাবা টোটো চালক এবং তার মা সাধারণ গৃহিণী। আর মেয়েটার বয়স মোটামুটি 17+। আর শফিকেরও বয়স তো 17+, তোমরা জানো। তো তাদের দুজনের বিয়ে হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি যেটা জানতে পেরেছি যে বিয়ে হওয়াকে মোটামুটি 1-1.5 মাস হলো, কিন্তু শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে। হ্যাঁ বন্ধুরা, শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে। আর এই জন্য মেয়েটা শফিকের নামে কেস করে, ঠিক আছে। কিন্তু আমি আরও জানতে পারলাম, এটা জানতে পারলাম, মানে কিছু কিছু ভিডিওতে আমি দেখতে পেলাম, কিছু নিউজ চ্যানেলে, যে শফিক নাকি রেপ করেছে, এটা ওটা আরও অনেক রকম কিছু কথা শুনতে পেলাম শফিকের বিষয়ে, যে এটা হয়েছে ওটা হয়েছে। তো আমি জানি না কতটা কি হয়েছে, তবে আমি জানতে পারলাম যে শফিকের সাথে 3 জন রয়েছে। সেটা হচ্ছে রাকেশ আর রুবেল। আসলে রাকেশ আর রুবেল শফিকের সাথে ভিডিও বানাতো, সেখানে ফানি ভিডিও বানাতো। কিন্তু আমি শুনলাম যে এরা 2জন নাকি শফিকের সাথে রয়েছে, আর এরা 2জন নাকি এই কেসের সাথে যুক্ত রয়েছে, এবং এদের 2জনের নামে নাকি কেস করা হয়েছে। মানে টোটাল 3জনের নামে কেস করা হয়েছে। একটা শফিক, একটা নাম হচ্ছে রাকেশ, আর একজনের নাম হচ্ছে রুবেল। এই 3জনের নামে কেস করা হয়েছে। তো আমি যেটা জানতে পারলাম বা যেটা শুনলাম যে শফিককে নাকি রেপ কেস দেওয়া হয়েছে, মানে শফিক নাকি রেপ করেছে। শফিক নাকি ব্ল্যাকমেল করে মেয়েটার সাথে কিছু খারাপ কাজ করতো এবং তাকে হ্যারাসমেন্ট করতো এবং বিয়েও করেছিল। তারপরে নাকি শফিক তাকে ডিভোর্স দিতে চেয়েছিল। এই জন্য নাকি শফিকের নামে মেয়েটার মা কেস করেছে। দিয়ে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করব, তোমার লাইফ বরবাদ করে দিব। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, ব্ল্যাকমেল করতে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে মেয়েটার ফ্যামিলি থেকে 3জনের নামে কেস করা হয়েছে, শফিক, রুবেল আর রাকেশ। আর আমি এটা শুনলাম যে তারা নাকি একটা হোটেলে ছিল এবং শফিক আর রাকেশ হোটেলের ভিতরে ছিল, আর রুবেল বাইরে খাবার আনতে গিয়েছিল। তো যখনই পুলিশ ঢুকেছিল, তো 2জনকে ধরতে পেরেছে। একটা হচ্ছে শফিক, আর একজন নাম হচ্ছে রাকেশ। রুবেলকে ধরতে পারিনি, তবে রুবেলকে খুব তাড়াতাড়ি পুলিশ ধরবে, এটা আমি জানতে পারলাম। তো খুব কষ্ট লাগছে বন্ধুরা কথাটা শুনে, কারণ আমি তো ভাবতে পারছি না যে শফিক এরকম কাজ করতে পারে বা করে। আমি তো সে বিষয়ে জানি না, শুধু আমি এটা জানতাম যে শফিক একটা মেয়েকে বিয়ে করেছে, মেয়েটার নাম হচ্ছে তারা। হ্যাঁ বন্ধুরা, মেয়েটার নাম হচ্ছে তারা, আর মেয়েটাকে শফিক বিয়ে করেছে। আর তারপর তো আমি আসলে বাড়িতে আছি, আর ওরা ওখানে আছে। তো ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি এত দূর থেকে জানি না, কারণ আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ফারাক্কা, আর ওরা থাকে মুর্শিদাবাদের রেজিনগরে, অনেকটা দূর, এখান থেকে প্রায় 3.5-4 ঘন্টা রাস্তা। তো ওখানে কি ঘটনা ঘটছে না ঘটছে এতটা জানতে পারি না, তবে এটুকু বলে রাখি বন্ধুরা যে এই মেয়েটা হলো শফিকের বউ। শফিক বিয়ে করেছিল 1-1.5 মাস আগে, আর শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছিল, এই জন্য শফিকের নামে কেস করা হয়েছে। আর আরও কী হয়েছে না হয়েছে সেটা বিষয়ে আমি সঠিক জানি না। তবে যেটা শুনতে পেলাম আমি, যে শফিককে নাকি রেপ কেস দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, খুবই একটা কষ্ট লাগছে কথাটা শুনে, কারণ শফিক আমার খুব ভালো বন্ধু, কাছের বন্ধু। তো বন্ধুরা, শফিক এখন হোমে রাখা হয়েছে। তো এরপর কি হয় না হয় তোমাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তাহলে তো আপনারা বুঝে নিলেন কি শফিকের ব্যবহার কেমন ছিল, বা শফিকের বন্ধু ইমরান কি বলল আপনাদেরকে। হ্যাঁ ভাই, এটাই সত্যি, বাট সত্যির মধ্যে কিন্তু অনেক বড় মিথ্যে কথা লুকিয়ে আছে। আপনাদের মাঝে আমি তুলে ধরবো সেই মিথ্যা কথাটা। সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।